পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদে কে হবেন প্রার্থী? সামনে এলো এক চাঞ্চল্যকর গোপন তথ্য। একটি অপ্রকাশিত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমন কিছু নাম যেগুলো রাজনৈতিক মহলে এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে। 2026 সালে বিধানসভা যতই নির্বাচন গনিয়ে আসছে ততই প্রশ্ন জোরদার হচ্ছে মমতা ব্যানার্জির মুখোমুখি বিজেপির তরফ থেকে কে থাকবেন। যদিও বিজেপি তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে একটি ঘনিষ্ঠ মহলের সূত্র দাবি অনুযায়ী ইতিমধ্যে বিজেপির রাজ্যিক এবং কেন্দ্রীয় স্তরের নেতারা আলোচনা করে বেশ কয়েকটি নাম উচ্চারিত হয়েছে এবং তার সঙ্গে এখান থেকে 3টি নাম ইতিমধ্যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব বেছে নিয়েছে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কে এই 3জন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। তার আগে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সত্যর খবর সবার আগে পেতে এরকম এর আধুনিক রাজনৈতিক বিশ্লেষণের খবর পেতে বন্ধু বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে যে 3জন নেতার নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম হলেন শুভেন্দু অধিকারী, যিনি 2021 সালে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়ে রাজনৈতিক কৌশলের একাধিক বিরল স্থাপন করেছিলেন। তিনি বিজেপির রাজ্যের রাজনীতির মূল মুখ হয়ে উঠেছেন, তাই অনেকে মনে করেন তিনি 2026 সালে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে হতে পারেন। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে হতে পারেন দিলীপ ঘোষ, যিনি রাজ্যের বিজেপিকে শক্তিশালী গড়ার পিছনে ওনার ভূমিকা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিজেপি 2026 সালে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে দিলীপ ঘোষের নামও ঘোষণা করতে পারে। তারপরে যার নাম সবচেয়ে বেশি উচ্চারণ হচ্ছে তিনি হলেন বিজেপির একজন কেন্দ্রীয় নেতা, যিনি পশ্চিমবঙ্গের বাইরে হলে বাংলার রাজনীতি নিয়ে তিনি ব্যাপক কাজ করছেন, তার অভিজ্ঞতা প্রচুর রয়েছে। তাই 2026 সালে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি হতে পারেন। বিজেপি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর প্রার্থী কে হবেন ঘোষণা করুক বা না করুক, ভোটের ময়দানে এই মুখগুলো নিয়ে যুদ্ধই নামবে ঠিকই। আপনি কি মনে করেন 2026 সালে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কাকে দেওয়া উচিত? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার নাকি অন্য কেউ? আপনার মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকমের সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।